আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026 শিক্ষাবর্ষে অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তির জন্য আবেদন করবা, তোমরা অনেকেই একটা প্রশ্ন বারবার করতেছো যে ভাইয়া আমার জিপিএ এটা টোটালে এসএসসিতে এত পয়েন্ট আছে, এইচএসসিতে এত পয়েন্ট আছে, আমি কি সরকারি কলেজে চান্স পাবো? আমি কি জেলা পর্যায়ে সরকারি কলেজে চান্স পাবো? আমি উপজেলা পর্যায়ে সরকারি কলেজে চান্স পাবো? এবং কতটি কলেজে ভাইয়া আমি আবেদন করতে পারবো? তোমরা অনেকেই প্রশ্নটা বারবার করতেছো, এজন্য আমি এই ভিডিওটা মেক করতেছি। দেখো, এই ভিডিওটায় আমি A to Z বিস্তারিত আলোচনা করব, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখো, আমি এই ভিডিওতে মোট এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু কোন বিভাগের স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে আবেদন করলে তোমাদের এখানেও কিন্তু ডিপার্টমেন্ট আলাদা আছে, অর্থাৎ বিএ, বিএসএস, এভাবে ডিপার্টমেন্ট আলাদা করা আছে। তোমরা কোন ডিপার্টমেন্টে অর্থাৎ তোমরা কোন সায়েন্সের স্টুডেন্টরা কোন ডিপার্টমেন্টে আবেদন করলে, কমার্সের স্টুডেন্টরা কোন ডিপার্টমেন্টে আবেদন করলে তোমরা 100% চান্সটা আসবে, এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিবা। এখন আসো, কতটি কলেজে আবেদন করা যাবে, কত জিপিএ লাগবে, এটার আগে যদি কতটি কলেজে আবেদন করা যাবে তাহলে এটা বলি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো, তোমরা প্রথম দিকে মাত্র একটা কলেজে আবেদন করতে পারবা, মাত্র একটা কলেজে আবেদন করতে পারবা। এখন একটা কলেজে আবেদন করলা, একটা কলেজে আবেদন করার পরে তুমি যদি চান্স না পাও, অর্থাৎ প্রথম যে মেধা তালিকা তোমাদের প্রকাশ করবে, এই প্রথম মেধা তালিকায় যদি তুমি চান্স না পাও, তাহলে কি করবে, তোমার দ্বিতীয় মেধা তালিকা দিবে। ওই দ্বিতীয় মেধা তালিকার সময় অর্থাৎ রিলিজ স্লিপের সময় তোমরা কি করতে পারবা, 5টা কলেজে আবেদন করতে পারবা। ঠিক আছে, তাহলে রিলিজ স্লিপের সময় কয়টি কলেজে আবেদন করতে পারবা? 5টি। এবং প্রথম রিলিজ স্লিপে যদি চান্স না পাও, দ্বিতীয় রিলিজ স্লিপের সময় তুমি 5টি কলেজে আবেদন করতে পারবা। অর্থাৎ প্রথমবার তুমি মাত্র একটি কলেজে আবেদন করতে পারবা এবং দ্বিতীয়বার 5টি কলেজে আবেদন করতে পারবা। এখন আসো ভাইয়া, তোমরা অনেকে বলতেছে যে কত জিপিএ লাগবে। ভাইয়া, তোমার ডিগ্রিতে অনার্সের মতো জিপিএ ক্রাইটেরিয়া নেই, অর্থাৎ অনার্সে আবেদন করতে একটা নির্ধারিত জিপিএ যোগ্যতা লাগে এবং কলেজ ভিত্তিক তারা প্রকাশ করে যে এই জিপিএর স্টুডেন্ট ছাড়া আমার কলেজে অ্যালাউ নাই। ঠিক আছে, কিন্তু তোমার ডিগ্রির ক্ষেত্রে এটা নাই। তোমার ডিগ্রির ক্ষেত্রে তুমি ভাই 1 পয়েন্টের স্টুডেন্টও একটা সরকারি কলেজ পাবা। ঠিক আছে, এবং আবেদন করতে পারবা। এখন আসো ভাইয়া, তুমি 1 পয়েন্টের স্টুডেন্ট কি জেলা পর্যায়ের কলেজে পাবা? না ভাইয়া, এখানে অবশ্যই এই জায়গায় তোমাদের প্রশ্নটা অনেকে করতেছো যে ভাই আমি কি জেলা পর্যায়ে না উপজেলা পর্যায়ে আবেদন করব। দেখো, তোমরা মোট 3বার আবেদন করতে পারতেছো। তোমরা মোট কয়বার আবেদন করতে পারতেছো? 3বার। তাই আমি প্রথমেই বলবো, যাদের টোটালে টোটালে 4 পয়েন্ট আছে, দুইটা মিলে এসএসসি এইচএসসি মিলে তোমার 4.00 আছে, তারা সকলেই তোমার জেলা পর্যায়ে তোমার যে কলেজটা, প্রত্যেকটা জেলায় একটা কলেজ বেস্ট থাকে তাই না, ওই বেস্ট কলেজটায় আবেদন করার চেষ্টা করবা যাদের 4 পয়েন্ট আছে। প্রথমবারে তোমাদের আবেদনের যদি চান্স না আসে, তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে 5টি কলেজ আবেদন করতে পারতেছো। সেক্ষেত্রে তোমার 100% চান্স চলে আসবে, জেলা পর্যায়ে না আসলেও উপজেলা পর্যায়ে। পরের বার আবেদন করতে কিন্তু তোমার কোনো টাকা লাগবে না, তুমি নিজেই করতে পারবা। এজন্য তোমরা প্রথমবারে একটু ভালো কলেজ চয়েস দাও। ঠিক আছে, তোমরা জেলা পর্যায়ের কলেজগুলো চয়েস দিবে, তোমার 100% বা তোমার চান্স হয়ে যাবে, জেলা পর্যায়ে না হোক উপজেলা পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে তোমার হয়ে যাবে। ডিগ্রিতে একটা সিঙ্গেল স্টুডেন্ট দেখাতে পারবা না যে চান্স হয়নি। ঠিক আছে, একটা সিঙ্গেল স্টুডেন্ট দেখাতে পারবা না চান্স হয়নি, সকলেরই চান্স হবে। তাহলে কি বললাম, যে প্রথম দিকে তোমরা 4 পয়েন্ট থাকলেই তারা জেলা পর্যায়ের কলেজগুলোতে চয়েস দিবা। এবং যাদের টোটাল জিপিএ 4 পয়েন্ট নাই দুইটা মিলে, তারা ভাই কোনো মতে তোমার জেলা পর্যায়ের সরকারি কলেজে চয়েস দেওয়া হয় তোমার বোকামো। ঠিক আছে, তুমি 100% ধরে নিতে পারো জেলা পর্যায়ের সরকারি কলেজে তুমি চান্স পাবা না। ঠিক আছে, তাই তুমি অবশ্যই কি করবা, তোমার উপজেলা পর্যায়ে যে কলেজগুলো আছে সরকারি কলেজ, ঠিক আছে, উপজেলা পর্যায়ের সরকারি কলেজ সেখানে চয়েস দিবা। ঠিক আছে, উপজেলা পর্যায়ের সরকারি কলেজ। তাহলে কি বুঝলাম, যে 4 পয়েন্টের উপরে থাকলে তারা জেলা পর্যায়ে। আর কি বললাম ভাইয়া, 4 পয়েন্ট থাকলে যে তুমি প্রথম চান্সে চান্স পাবা এটা কিন্তু না, অনেক স্টুডেন্ট 4 পয়েন্ট থাকা সত্ত্বে চান্স পাবা না। 4 পয়েন্টের স্টুডেন্ট বেসিক্যালি তোমাদের প্রথম চান্সে চয়েস দিবে না, তোমাদের সিট দিবে না যদি তুমি জেলা পর্যায়ে চয়েস দাও। কিন্তু আমি তারপরে দিতে বলতেছি কি কারণে, কারণ দ্বিতীয়বার তোমার চয়েস দিতে কোনো টাকা লাগতেছে না এবং দ্বিতীয়বার তোমরা 100% একটা কলেজে চান্স পেয়ে যাবা। এজন্য তুমি কেন সবচেয়ে ভালো কলেজটা তোমার চয়েস লিস্টে রাখবা না বলো? আশা করি বুঝাইতে পারছি। এবং এখানে আরেকটা কথা উল্লেখ করে রাখি, তোমরা যারা আবেদন করবা প্রত্যেকটা ডিপার্টমেন্টে অর্থাৎ বিএতে কিন্তু দেখো, টোটালে 100টা সিট থাকলে এখানে আর্টসের স্টুডেন্টরা পায় 60টা সিট, আর 20টা 20টা করে সায়েন্স এবং কমার্সরা পায়। এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা করে আছে। তাই তোমরা অবশ্যই দেখে নিবা যে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কোন
ডিপার্টমেন্টে আবেদন করলে, অর্থাৎ তোমরা সায়েন্সের স্টুডেন্টরা কোন ডিপার্টমেন্টে আবেদন করলে এবং কমার্সের স্টুডেন্টরা কোন ডিপার্টমেন্টে আবেদন করলে, আর্টসের স্টুডেন্টরা কোন ডিপার্টমেন্টে আবেদন করলে 100% তোমার চান্সটা হবে, এটা অবশ্যই দেখে নেবা। এই বিষয়টা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে অবশ্যই ভিডিওটা দেখে নিবা। তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি, তোমাদের A to Z সম্পূর্ণ ধারণা দিতে পারছি যে কতটি কলেজে আবেদন করতে পারবা এবং কত জিপিএ লাগবে, তুমি কত জিপিএ হলে তুমি একটা ভালো সরকারি কলেজে চান্স পাবা। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।